যুক্তরাজ্যে চিকিৎসা শেষে কিছুক্ষণের মধ্যে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। ঢাকায় অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। স্বাস্থ্য খাতের উন্নয়নে সংস্কার কমিশনের একগুচ্ছ সুপারিশ, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা সিএনজির যত্রতত্র পার্কিংয়ে অসহনীয় যানজট, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নগরবাসী। এবং গাজা উপত্যকায় হত্যাযজ্ঞের মধ্যেই আরও ৩ দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত অর্ধশতাধিক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। যুক্তরাজ্যে দীর্ঘ ৪ মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঘণ্টাখানেকের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমান। বেগম জিয়ার সঙ্গে আছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান। এদিকে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। পতাকা হাতে তাকে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা। সড়কে যানজট সৃষ্টি না করতে দলের শীর্ষ পর্যায় থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া ডিএমপির পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা এবং দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস সম্পর্কে জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহকর্মী হুমায়ুন কবির, বনানী থেকে ইহসান দিদার এবং গুলশান থেকে যুক্ত হচ্ছেন তানজিদ ভুঁইয়া। সরাসরি চলে যাব তাদের কাছে। যাচ্ছি হুমায়ুন কবিরের কাছে। বেগম জিয়ার ফ্লাইটের অবতরণ সহ সেখানে নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে জানাবেন হুমায়ুন। লন্ডনের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান এবং সৈয়দা শামিলা রহমানকে নিয়ে কিন্তু এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 10টার দিকে অবতরণ করার কথা রয়েছে। এখানে অর্থাৎ বেগম জিয়ার আগমনকে ঘিরে এখানে কিন্তু নেতাকর্মীদের কিন্তু ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তো তারপরে দলীয় পক্ষ থেকে তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সড়কে যাতে কোনো ধরনের যানজটের সৃষ্টি না হয়। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ বিমানবন্দর এলাকায় কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আপনাকে যদি আমার পিছনে সাইডটা একটু দেখাতে চাই, এখানে দেখবেন যে অর্থাৎ র্যাব, পুলিশ এবং এপিবিএন এর পাশাপাশি অর্থাৎ বিভিন্ন ধরনের যে গোয়েন্দা সংস্থা যারা আছে তারা কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। তো এখানে অনেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছেন, তারা অর্থাৎ তার প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। এখানে আমরা কথা বলার চেষ্টা করবো এখানে কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি ডাক্তার আউয়াল। আসলে ম্যাডাম দীর্ঘদিন পরে কিন্তু এখানে অর্থাৎ চিকিৎসা শেষে কিন্তু দেশে ফিরছেন। আপনাদের অর্থাৎ কেমন লাগছে, অর্থাৎ কি প্রত্যাশা করছেন যদি বলতেন আমাদেরকে। সারা বাংলাদেশের মানুষের জন্য আজকে অনেকটা ঈদের দিন। আজকে সারা ঢাকা শহর আপনি দেখবেন উৎসব মুখর রব, এবং আমরা সকালে যখন আসলাম তখন দেখলাম রাস্তায় রাস্তায় মানুষের আবেগ যে ম্যাডাম কখন নামবেন। আমি সকালে যখন 6টায় রিক্সা দিয়ে আসি তার মধ্যে আবেগ কাজ করতেছে ম্যাডাম কখন নামবে। এই 2 মাস বয়সে একটি রাজনৈতিক দল 2 দিন আগেও দেখলাম যে লোক ভাড়া করে নিয়ে প্রোগ্রামগুলো, তারাও বললো যে তারা ম্যাডাম খালেদা জিয়া ডাকে এসছেন। তো সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি কোনায় ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া হয়েছে এবং তার সুস্থতা কামনা করেছে, এবং তারই জন্য আসলে আল্লাহ তাআলার রহমতে উনি দেশে ফিরে আসছেন এবং সকল ধোঁয়াশা দূর করে দিয়ে উনি সুস্থভাবে, মোটামুটি সুস্থভাবে ফিরে আসতেছেন। তার তো লিভার ট্রান্সপ্লান্ট করাটা সম্ভব না, বয়সের একটা বিষয় আছে। সেই জায়গায় যতটুকু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে তাকে সর্বোচ্চ সুস্থ রাখা যায় সেই চেষ্টা করে উনি দেশে আমাদের মাঝে, তার প্রিয় মানুষদের মাঝে, যেই জনগণই তার পরিবার, সেই পরিবারের মাঝে উনি ফিরে আসছেন আজকে। জি ধন্যবাদ আওয়াল। আপনি শুনতে পাচ্ছেন যে আসলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস অর্থাৎ আনন্দ বিরাজ করছে। তারা বলছে যে তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য তারা এখানে আসছেন। কিন্তু আপনারা জানেন যে খালেদা জিয়া কিন্তু বেশ কিছু জটিল রোগে কিন্তু আক্রান্ত ছিলেন, এই যে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস এবং কি উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার ধারাবাহিকতা অর্থাৎ লন্ডনের চিকিৎসা সেবা নিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আজকে 10টা 10 মিনিটে কিন্তু এখানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, অর্থাৎ বনানী এলাকা আছেন আমার সহকর্মী ইহসান বিন দিদার। আমরা ওইখানকার পরিস্থিতি আমরা তার কাছ থেকে শুনবো। দিদার,
হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে হচ্ছে খালেদা জিয়া 4 মাস আগে কিন্তু চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে তিনি গতকালকে কাতারের একটি বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেন এবং হচ্ছে হলো উনি কিন্তু আজকে সকাল 10টার সময় ঢাকায় পৌঁছানোর কথা। সকাল থেকে কিন্তু প্রচুর সংখ্যক যে নেতাকর্মী দলের তারা কিন্তু জড়ো হয়েছেন বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন সড়কে। আমরা এখন আছি বনানী কবরস্থানের যেই মেইন সড়ক, সেই মূল সড়কে আছে। এখানে কিন্তু দেখতে পাবেন যে আমার পিছনে প্রচুর সংখ্যক নেতাকর্মী আছে, তাদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার। তারা এসেছেন, তারা মিছিল করে আসছেন, তারা মোটরসাইকেল করে আসছেন, তারা বাসে করে এসেছেন, তারা হেঁটে এসেছেন, তারা মিছিল করে এসেছেন। তাদের মধ্যে কিন্তু এক প্রকার বিশেষ যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু রাজনৈতিক যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসকে আমরা লক্ষ্য করেছি এবং আমরা অনেকের সাথে কথা বলেছি। এরই মধ্যে তারা জানিয়েছেন যে খালেদা জিয়ার সঙ্গে, বেগম জিয়ার সঙ্গে ওনার যে 2 পুত্রবধূ, সেই 2 পুত্রবধূর যে 17 বছর পর যে দেশে ফেরার বিষয়টি, সেটি কিন্তু একটি আলাদা মাত্রা যোগ করেছে এবং তাদের যে দলের যে অন্যান্য নেতাকর্মীরা আছে এবং তৃণমূল আছেন, তৃণমূলের সবাই কিন্তু বেশ উচ্ছ্বসিত। কারণ হচ্ছে যে এটি রাজনৈতিক একটি অন্য সমীকরণ এখন আমাদের সামনে এনেছে। অনেকেই অনেক ধরনের কথা মনে করেছিলেন, অনেক ধরনের গুঞ্জন উঠেছিল, কিন্তু সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত কিন্তু খালেদা জিয়া আমাদের মধ্যে আসছেন। আমাদের সঙ্গে কিন্তু হচ্ছে এখন যে ঢাকা মহানগর দক্ষিণের যে বিএনপি নেতাকর্মীরা আছে, তাদের একটি অংশ আমাদের কাছে আছে। আমরা স্লোগান হচ্ছে, তারা একসাথে সকাল থেকে আছেন এখানে। তারা কিন্তু এইখানে একদম বলা যায় যে হচ্ছে হলো সংখ্যাটা আমি আপনাকে হয়তোবা গুণে বলতে পারবো না, কিন্তু আমরা বলতে পারি যে রাজনৈতিক যে একটি উৎসবমুখর পরিবেশ বেগম খালেদা জিয়ার আগমনে, সেটি কিন্তু এখন বিরাজ করছে বনানীর যে মূল সড়ক, সেই মূল সড়কে। এখন পর্যন্ত আমার কাছে বনানী মূল সড়ক থেকে ছিল এই সর্বশেষ গুলশানে আমাদের সহকর্মী তানজিদ আছেন, আমরা সরাসরি চলে যাব তার কাছে। ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার যে এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে কাতারের, সেটি তার মাধ্যমেই কিন্তু বাংলাদেশে আসার কথা রয়েছে। আমি এখন আছি গুলশান 2 নম্বরে। এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য, অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু এখানে জড়ো হয়েছেন। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি রাজধানীর বিভিন্ন যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে বাড়তি নিরাপত্তার যেই ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে আমরা দেখতে পেয়েছি পুলিশের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যে সদস্যরা রয়েছেন ওনারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের নিরাপত্তা জোরদারে কিন্তু ওনারা কাজ করছেন। বিএনপি চেয়ারপারসন কিন্তু দীর্ঘ প্রায় 4.5 মাস তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে উনি সেখানে চিকিৎসা নিয়েছেন প্রায় 17 দিন। তারপর কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার বাসায় কিন্তু উনি অবস্থান করেছেন। সেখানে বিশেষজ্ঞ যারা চিকিৎসক ওনাকে কিন্তু সেইভাবে চিকিৎসা প্রদান করার কারণে উনি কিন্তু এখন প্রায় অনেকটাই সুস্থ আগে থেকে। এখন ওনাকে এই কিছুক্ষণ আগে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার আগমনকে কেন্দ্র করে কিন্তু যেই গণতন্ত্রের পথ সুগম হবে। এখন আমি এখানে যিনি অবস্থান করছেন নেতাকর্মী তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আজকে বিএনপি চেয়ারপারসন আসছে, আপনাদের কি প্রতিক্রিয়া বা কি? আমাদের মধ্যে ব্যাপক উত্তেজনা, ব্যাপক আনন্দ, সারা বাংলাদেশের জনতা উৎফুল্ল। আজকে ম্যাডাম আসবে, আমরা সবাই আনন্দিত। শুভেচ্ছা, স্বাগত ম্যাডামকে, লাল গোলাপ শুভেচ্ছা সোনালী ব্যাংক জিয়া পরিষদের পক্ষ থেকে এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। জি ধন্যবাদ। আপনি শুনছিলেন যারা এখানে অবস্থান করছেন যে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ওনারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু ওনারা এখানে অবস্থান করছেন। তো এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারপারসনের আগমন উপলক্ষে সর্বশেষ।
দর্শক, বেগম খালেদা জিয়ার ফেরা এবং অভ্যর্থনা সম্পর্কে জানাচ্ছিলেন বিমানবন্দর থেকে হুমায়ুন, বনানী থেকে ইহসান দিদার এবং গুলশান থেকে সহকর্মী তানজিদ ফিয়া। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান কমিশন প্রধান অধ্যাপক একে আজাদ খান। স্বাস্থ্য খাতে বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গাজীপুরের কালিয়াকৈর বাসস্ট্যান্ড জুড়ে ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজির যত্রতত্র পার্কিংয়ে অসহনীয় যানজটে নাকাল শহরবাসী। 10 মিনিটের সড়ক পার হতে সময় লেগে যাচ্ছে 1 ঘন্টা। এজন্য ব্যাটারি চালিত অটোরিকশার যত্রতত্র চলাচলকে দায়ী করছেন স্থানীয় লোকজন। তবে যানজট নিরসনে তেমন কোনো উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আলহাজ হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় 1200 অটোরিকশা চলাচলে নিবন্ধন থাকলেও চলাচল করছে প্রায় 10,000। শহরের বাস স্ট্যান্ড, কলেজ রোড ও বাজার রোড যানজটের শহর হিসেবে পরিচিত। শহরের প্রধান সড়ক অটোরিকশার দখলে, এতে চরম দুর্ভোগে শহরবাসী। এমন পরিস্থিতিতে রোগী নিয়ে হাসপাতালে যাওয়া প্রায় অসম্ভব। 10 মিনিটের সড়ক পার হতে সময় লেগে যাচ্ছে প্রায় 1 ঘন্টা। এতে চরম ভোগান্তিতে পড়ে রোগী, শিক্ষার্থী ও পথচারীরা। মানুষের চাইতে অটোরিকশা এখানে বেশি এলোমেলো ভাবে এরা যেভাবে খুশি সেভাবে ঢুকে দিচ্ছে, তো আমরা এখানে চলাচল করতে পারি না। তো পায়ের সাথে লাগিয়ে দিতেছে, কারো গায়ের সাথে লাগিয়ে দিতেছে। রিকশার কারণে বাজারে ঢোকা কষ্ট হয়, জ্যামজট প্রচুর বাজে। আমরা খুব যন্ত্রণায় আছি। এটার কোনো পার্কিং ব্যবস্থা নাই, এটার কোনো কমিটি নাই। এগুলা কিভাবে চলে আমরা জানি না, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। কালিয়াকৈর একটি গুরুত্বপূর্ণ পৌরসভা, সেখানে যত্রতত্র অটোরিকশা চলাচলে দুর্ভোগ বেড়েছে স্বীকার করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের কালিয়াকৈর পৌরসভা এই বাজারের যে জায়গাটির কথা বললেন, যে সিএনজি এবং আমাদের অটোরিকশা গুলো প্রচন্ড খুব বেশি পরিমাণে এখানে আছে। ট্রাফিক পুলিশের সাথে এই ব্যাপারে কথা বলি যে কিভাবে এই অটোরিকশা এবং আমাদের যে সিএনজি গুলা যত্রতত্র না রেখে সিএনজি নির্ধারিত যে জায়গাটা ওই জায়গায় রাখার, আর অটোরিকশা গুলোকে শহরের বাইরে কিভাবে রাখা যায় যাতে যানজটটা না থাকে। আমরা আশা করি খুব দ্রুত সুন্দর একটা ব্যবস্থা নিতে পারবো। অটোরিকশার ব্যাপারে আমাদের একটা দ্রুত সিদ্ধান্ত আসবে। অটোরিকশা নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে, দাবি এ রুটে চলাচলকারী সহ স্থানীয়দের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এ বিষয়ে আরো জানাতে গাজীপুরের কালিয়াকৈর বাজার মোড় থেকে যোগ দিবেন সহকর্মী আলহাজ হোসেন। আলহাজ, মহাসড়কে অটোরিকশার কারণে কি কি ভোগান্তি হচ্ছে এবং প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না, জানাবেন। যে কালিয়াকৈর যে বাজার রয়েছে, এই বাজার রুটে পুরাতন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আপনি জানেন যে প্রতিনিয়তই কিন্তু এখানে যে অটোরিকশা রয়েছে, এই অটোরিকশার কারণে কিন্তু যানজট লেগে থাকে এবং একটি অসুস্থ রোগী যদি হাসপাতালে পাঠানো হয় তারপরেও কিন্তু পাঠানো যাচ্ছে না এই অটোরিকশা যত্রতত্র পার্কিং এবং যান চলাচলের কারণে। আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখি যে এই অটোরিকশা নিষিদ্ধ হলেও কিন্তু এখন পর্যন্ত হাইওয়ে পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না অজ্ঞাত কারণে। আসলে এই অটোরিকশার কারণে কিন্তু প্রতিনিয়ত এই মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে কালিয়াকৈর পৌরসভায় যে প্রায় 1200 অধিক রয়েছে যে নিবন্ধিত অটোরিকশা, কিন্তু কালিয়াকৈর পৌরসভায় প্রায় 10,000-এর অধিক কিন্তু অটোরিকশা চলাচল করে, যার কারণে কিন্তু এই মহাসড়কে বিভিন্ন পয়েন্টে কিন্তু যানজটের সৃষ্টি হয়। আরেকটা বিষয়ে জানিয়ে রাখতে চাই যে কালিয়াকৈর যে বাজার রয়েছে, এই বাজারে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরাতন, এখানে কিন্তু যে রাস্তার উপরে কিন্তু অনেক দোকানপাট রয়েছে এবং দোকানপাটের কারণে কিন্তু যানজট সৃষ্টি হয়, কিন্তু অজ্ঞাত কারণে কিন্তু সড়ক যে পরিবহনের যে সড়ক বিভাগ রয়েছে তারা কিন্তু উচ্ছেদ করছে না। এই ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ পরিস্থিতি। আলহাজ, আপনাকে ধন্যবাদ। বরিশালের বাকেরগঞ্জে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য, এতে করে বাড়ছে স্বাস্থ্যের ঝুঁকি। স্থানীয়রা বলছে প্রশাসনের তদারকি না থাকায় দেদারসে তৈরি হচ্ছে সব পণ্য। কারখানাগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। এম শাখাওয়াত হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। এই জিনিসটি কি বাকেরগঞ্জ উপজেলায় অন্তত 32টি বেকারি কারখানায় প্রতিদিন তৈরি হচ্ছে নানা ধরনের বিস্কুট, কেক,
রুটিসহ নানান পণ্য। কারখানাগুলোতে ঢুকতেই চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা আর পুরনো পোড়া তেল। আপনি কি এটা মিস্ত্রি? খোলা হাতে শরীরে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব পণ্য, আর কাঁচামালও মানহীন। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে খোলা জায়গায়। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীরা দেন নানান অজুহাত। প্রশাসন একটু তদারকি করে তাইলে আমাদের অনেক রোগ মুক্তির জন্য আমরা ভালো অবস্থানে যাইতে পারি। বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চলছে অনেক কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন পণ্য উৎপাদন ও বিক্রি বন্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া মানবিহীন পণ্য উৎপাদন করে থাকে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আইনগত ব্যবস্থা নেব। কারখানাগুলোতে স্বাস্থ্যসম্মত পণ্য তৈরির ক্ষেত্রে নির্দেশনা দেওয়া থাকে, তবে অনেকে এ সকল নির্দেশনা না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়। আমরা চাইতেছি যে ওদেরকে কিছু সময় দিয়া সংশোধন করিয়া যাতে ওরা ভালো মানের খাদ্য উৎপাদন করে স্বাস্থ্যসম্মতভাবে, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এবং যদি কেউ এরপরে এই আইনকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে এবং খামখেয়ালি করে, তার বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে রেগুলার মামলা দায়ের করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব বেকারি পণ্য খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এসব পণ্যের কারখানাগুলো তদারকির দাবি ভোক্তাদের। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। গাজা উপত্যকা জুড়ে তীব্র অভিযান ও হত্যাযজ্ঞের মধ্যেই আরও 3 দেশে হামলা চালিয়েছে ইসরায়েলের দখলদার বাহিনী। এসব হামলায় কমপক্ষে 54 জন নিহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুথির হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননেও সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল। এক্সপোস্টে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রাঙামাটির পাহাড়ি ঢালু জমিতে বাণিজ্যিকভাবে হলুদ চাষ হচ্ছে। বর্তমান জেলার 10 উপজেলায় চাষ হচ্ছে হলুদ। এসব হলুদ রপ্তানি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। হলুদ চাষে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে কৃষি বিভাগ। মহুয়া জান্নাত মুনির প্রতিবেদন, জানাচ্ছেন বুশরা জাহান। পাহাড়ের মাটি ও আবহাওয়া মশলা জাতীয় ফসল উৎপাদনের উপযোগী হওয়ায় রাঙামাটির বিস্তীর্ণ জমিতে আবাদ হচ্ছে হলুদের। জুম চাষে সাথী ফসল হিসাবে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে হলুদ। চৈত্র বৈশাখ মাসে লাগানো হলুদ থেকে 10 মাসেই পাওয়া যায় ফলন। রং স্বাদে পাহাড়ে উৎপাদিত হলুদের চাহিদা দেশ জুড়ে। চাহিদা থাকায় কৃষকরা চাষ বাড়িয়েছেন আগের তুলনায় বহুগুণ। বাঘাইছড়ি, নানিয়াচর, লংগদু সদর উপজেলার সাপছড়ির কুতুকছড়ি বাজারের হলুদের হাট থেকে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। মৌসুমে সাধারণত মন প্রতি 3200 থেকে 4000 টাকায় বিক্রি হয় হলুদ। তবে এবছর মন প্রতি বিক্রি হচ্ছে 6 থেকে 8000 টাকায়। বাজারে আনে, আমরা কিনি এখান থেকে বিভিন্ন মোকাম ঘটাই। আর মাল 1 নম্বর, এখানে কোনো ডুপ্লিকেট নেই। এটা হচ্ছে পাহাড়ে 1 নম্বর স্বাস্থ্যকর জিনিস। 170, 75 এভাবে আমরা মানে খরিদ করতে আছি, চাকমাক করতে। দেশের বিভিন্ন জায়গায় দিয়ে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম। চলতি বছর রাঙামাটি জেলায় 9000 টন হলুদ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এ ব্যাপারে কৃষকদের পরামর্শ দিয়ে সহযোগিতা করছে এই বিভাগ। আমাদের বিভাগ কোনো সরকারি ভাবে প্রণোদনা আমরা এখন পর্যন্ত দিইনি, তবে আমরা যেটা করে টেকনিক্যাল যে সাপোর্ট আছে সেই টেকনিক্যাল সাপোর্ট আমরা দিয়ে থাকি। সম্ভব হয় সরকার প্রণোদনা কর্মসূচির আওতায় এনে হলুদকে বস্তায় চাষ করা যায় কিনা এ বিষয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। এবছর রাঙামাটিতে 2300 হেক্টর জমিতে হলুদের আবাদ হয়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্য ভিডিও নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে এম.এ. আজিম স্টেডিয়ামকে আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম হিসেবে গড়ে তুলতে বাফুফের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, ক্রীড়া অনুরাগী ও রাজনৈতিক নেতারা।
নাটোরের গুরুদাসপুরে সরকারি খাদ্য গুদামে ধান চাউল সংগ্রহ শুরু হয়েছে। চাউল সংগ্রহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউএনও। 5ই মে ঢাকার শাপলা চত্বরে গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রংপুর মহানগরের নেতাকর্মীরা। রাঙামাটির নানিয়ারচর জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট এলাকায় জাল দলিল ও খতিয়ানের মাধ্যমে মূল্যবান সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়ককে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সদস্য রহিস উদ্দিনের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। নেশা ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নরসিংদীর মাধবদ্বীপ পৌর এলাকার 4 নং ওয়ার্ডে মাদক ও জুয়ার বিরুদ্ধে সমাবেশ ও মিছিল করে যুব সমাজ। সিরাজগঞ্জে জুলাই আগস্ট নিহত শহীদ পরিবারের মাঝে সরকার ও জেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শহীদ পরিবারের মাঝে চেক ও সঞ্চয়পত্র তুলে দেন। নরসিংদীর রায়পুরায় যুবদল নেতাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি ও অপপ্রচার সহ বিভিন্ন অভিযোগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ মোশাররফ হোসেন সাগর ও তার অনুসারীরা। আমাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের বাধা ও দেশীয় অস্ত্রসহ একজনকে পুলিশের সোপর্দন করায় ছিনতাইকারীর প্রধান জহির এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করার প্রতিবাদ ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোস্তাক আহমেদ উজ্জ্বলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীনগর প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 পৌর ছাত্র দলের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ছাত্র দলের কেন্দ্রীয় সহ সভাপতি মোহাম্মদ নাজমুল হক। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার খেলার খবর। আজ মাঠে গড়াচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ পর্ব। ইতালির সান সিরোতে বাংলাদেশ সময় রাত 1টায় মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা। প্রথম লেগ 3-3 গোলে ড্র হওয়ায় আজ জয় পেতে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে খেলার প্রত্যয় দু দলেরই। চোট কাটিয়ে কাতালান স্কোয়াডে ফিরেছেন পোলিশ স্ট্রাইকার লেভানোদভস্কি। এছাড়াও আছেন লামিন ইয়ামাল, রাফিনিয়া, পেদ্রি। এদিকে মিলান শিবিরে প্রস্তুত আছেন আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজ। দু দলই পরস্পরকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করছে। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শুরুতেই প্রথম আলোর শিরোনামগুলো। জাতীয় বাজেটের 15% স্বাস্থ্যে রাখার প্রস্তাব। খালেদা জিয়া ফিরছেন আজ, নেতাকর্মীদের হাতে থাকবে পতাকা। দৈনিক ইত্তেফাক। অনিয়মের শেষ নেই স্বাস্থ্য খাতে, সহস্রাধিক বেসরকারি প্রতিষ্ঠান চলছে লাইসেন্স ছাড়াই। কোটি টাকা দাবি, পাখি লুট ওসি ও 2 এসআই সাসপেন্ড। সমকাল। সচিবালয়ের নন ক্যাডার কর্মকর্তাদের মাঠ পর্যায়ে পাঠাতে বিধিমালা হচ্ছে। বেসরকারি হাসপাতালে সেবা মূল্য বেঁধে দেওয়ার প্রস্তাব। বাংলাদেশ প্রতিদিন। বাড়ছে এই বিতর্কের মামলা, চাঁদা না দিলেই আসামি জড়ানো হচ্ছে নিরপরাধ ব্যক্তিদের। আইন বিশেষজ্ঞরা বলছেন মামলার মেরিট নষ্ট হবে, সুযোগ নেবে ফ্যাসিস্টরা। জনজোয়ারে ফিরছেন খালেদা জিয়া। যুগান্তরের শিরোনাম, পলাতক আওয়ামী গডফাদারদের নানা অপতৎপরতা, বড় নাশকতার আশঙ্কা। খালেদা জিয়া দেশে ফিরছেন আজ, দেশনেত্রীকে বরণে প্রস্তুত নেতাকর্মীরা। দ্য ডেইলি স্টার। মেক প্রাইমারি হেলথ কেয়ার ফ্রি ফর এভরিওয়ান।
খালেদা জিয়া অন হার ওয়ে ব্যাক হোম। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। এর সাথে শেষ করব মোহনার সংবাদ। যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। যুক্তরাজ্যের চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। ঢাকায় অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি। স্বাস্থ্য খাতের উন্নয়নের সংস্কার কমিশনের একগুচ্ছ সুপারিশ, দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। গাজীপুরের কালিয়াকৈরে অটোরিকশা সিএনজির যত্রতত্র পার্কিংয়ে অসহনীয় যানজট, প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নগরবাসী। এবং গাজা উপত্যকায় হত্যাযজ্ঞের মধ্যেই আরও 3 দেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, নিহত অর্ধশতাধিক। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ 1 নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।